40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। আপনার কাছে তো 40টা আছে, যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40। এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে এক ব্যক্তির এক নেকি লাগবে পাশ করার জন্য। আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়ে দিবে, বলবে যা এক নেকি নিয়ে আয়। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হইয়া, ক্লান্ত হইয়া, বিমুখ হইয়া 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী, চলে আসবে ফিরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে যে অপরিচিত, জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে, বা মনটাও হালকা হইতে পারে। বলছে একটা নেকি। বলে তারপর? জান্নাত। তো ও হাসবে আর বলবে এক নেকি, এই ল এক নেকি, বাগেন থেকে। এক নেকির জন্য এই অবস্থা। তো এক নেকি পাবে না আকাশের চাঁদ পাবে? ওর খুশির অন্ত থাকবে না, ছুটবে আল্লাহর কাছে, পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কিয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নাই? কেননা মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না। যুবক দেখেন যৌবন পাইতে দেরি, বাপ নিতে দেরি করে নাই। যুবতী সৌন্দর্য, সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবই এটা, পাইতে দেরি, বলতে দেরি নাই। পাইতে দেরি, পদস্থরা পদ পাইতে দেরি, বলতে দেরি করে না। মানুষের স্বভাবই এটা। তো ভাব নিবে, ও ভাব নিবে, বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে কে দিল? তাকে ডাইকা নিয়ে আস। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে, বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নেকি কেন দিলে? তো ও বাপ নিবে, বাপ কি? ও বলবে আসি তো একটা, আমার কি কামে লাগবে, আমার কাছে তো আর নাই, একটাই ছিল, ভাবলাম এই কিয়ামতের মাঠে বিনষ্ট করা কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল, লাগাই দিলাম। তো যে জিতা গেছে, আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, 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 না। এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে। আপনার কাছে একবার আল্লাহ বললে 40টা মিলে, 40টা। তারপরও মন খুলে বলতে চায় না। এই জন্যই তো আমি বললাম, আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু। যে আল্লাহ অস্তিত্ব দিছে, ওই আল্লাহর কাছে চলে যেতাম, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না, না আসি, একটু চিত্র দেখাই দিই। কেননা এরকম স্টেজে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনোদিন আসা হয় কি হয় না জানি না।
এই জন্য একটু শুনে দিতেছি, প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি। 5 লক্ষ মানুষ ডেলি উঠে। শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণস্বরূপ ডেলি 5 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছে। খবর নেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যায় খবর নেন, ডেলি 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে। মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপরে জিজ্ঞাসা করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ার ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবতো না, ভাবতো ওরা মরবেই না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছে। আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন, এখন কি আকাশে কেউ আছে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তারফাতা আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে, মান বাকিয়া? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে। ফালিয়ামুত, মরো, আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মউত হোক। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে, এবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, 12 জন কে বলো? আল্লাহ জানে। তো বলবে, নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার বলবে, 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 9 জন কে? বলবে, সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি,
ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। ছোট একটা জীবন, 60-70 বৎসর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই, কোনো দাম নাই। হ্যাঁ না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালও পাওয়া যায় না, চাইনিজ হারবালও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? হায় যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? হ্যাঁ, তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সারা জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত?